এসে একই দেখলাম। সো গাইস, আমি তো অবাকই হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, সকাল সকালে যে পুদিনা পাতা তুলতে এসে গেছি, মানে দুপুর, এখন বেশি সকাল সকাল নয়, দুপুর। আর এই যে আমি পুদিনা পাতা তুলতে এসেছি, কারণ আজকে যেহেতু মাহে রমজান, তাই হলো পুদিনা পাতা তুলতে আসলাম। পুদিনা পাতা মুড়ি মেখে খেতে পুদিনা পাতা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দেখো পুদিনা পাতাগুলো তুলতে এসেছি, আর এসেই দেখি, আর আমার পুদিনা পাতা দেখো কত বেশি ঝোপালো আর ঝাঁকড়া। এটা পুদিনা পাতাগুলো তুলতে এসেছিলাম, আর এসে দেখি আমার গাজর গাছগুলো এখন কতটা বেশি বড় বড় হয়ে গেছে, আর ফুলও ফুটে গেছে। এখন ভাবছি আরেকটু বড় হলে গাজর গাছে গাজর ধরে যাবে, তাই বেশি খুব ভালো লাগছে। আর দেখো কত কত সুন্দর সুন্দর গাজর। আর দেখো এখানে একটা ডাঁটা শাকও হয়েছে, আর আমার গাছের মরিচগুলো পেকে গেছে। ভাবছি এগুলো লাগিয়ে দেবো, লাগালে হবে কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে তোমাদের কার কাছে কালো মরিচ আছে এটা জানিও। আজকে আমি আমাকে একটা আন্টি থেকে আমি একটা চাইনিজ ভায়োলেটের গাছে একটা চারা চেয়েছি। উনি বলেছে আমাকে বিকালবেলা দিবে। সো তোমাদেরকে আমি দেখাবো যে চারাটাকে। সো এর জন্য ওয়েট করতে হবে কিছুদিন না, মানে কালকে বা পরশু ভিডিওটা দিয়ে দেবো। আর আমি আশা করছি গাছটা যাতে খুব ভালোভাবে দেয়, আর তাকে আমি গিফট হিসেবে দেবো গাঁদা গাছের চারা। চলো গাঁদা গাছের দুইটা চারা তুলে নিই। এই যে গাঁদা গাছের চারা দিব, তারপরে আর দিব হচ্ছে একটা সাকুলেন্ট গাছের চারা, আর দিব হচ্ছে এই যে বেবি টিয়ারের ডাল কয়েকটা দিব, সব দিব না। আর দিব হচ্ছে যে এই গাছের একটা চারা। চলো তুলে নিই। এখন তুলবো না, কারণ এখন যেহেতু অজু করে নামাজ পড়েছি, তাই হাতটা একটু পরিষ্কার আছে, তাই আর ময়লা মাটি ধরবো না। বিকালবেলা যখন যাব তখন নিয়ে যাব তুলে। এখন যদি আমি তুলে রাখি, প্রচুর রোদ পড়েছে, পুরো গাছগুলো নতিয়ে যাবে। নিয়ে যাব কিছু কয়েন প্যান্টের রানার, আর নিব জেবিনা গাছের কাটিং। তারপরে এই গাছের একটা চারা নিয়ে ভাবছি না, পরে ভালো, এগুলোতে এখানে হয়ে থাকে, তাদের কাছেও থাকবে হয়তো। আর নিয়ে যাব কিছু ফুল, গোলাপ ফুল আর বিভিন্ন ফুল। সো আজকে ভিডিও টাটা।